এই মুহূর্তে ২১শে জুলাই সভামঞ্চের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেখানে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। কাল ২১শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দলীয় নেতৃত্ব তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিরা রয়েছেন। তাদের সঙ্গে তৃণমূল নেত্রী কথা বলছেন ২১শে জুলাইয়ের যে প্রস্তুতি, সে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে প্রত্যেক বছরের মতন এই বছরও তৃণমূল নেত্রী এসেছেন। আরও বিস্তারিতভাবে জানাবেন এই মুহূর্তে সার্বিক কি আপডেট রয়েছে প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর। দেখো, প্রতিবারের মতো মমতা প্রবীরের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। আপনারা ছবিও দেখতে পাচ্ছেন ২১শে জুলাইয়ের প্রস্তুতি, আগামীকাল ২১শে জুলাই, এবং সেই প্রস্তুতি খতিয়ে দেখতে প্রত্যেক বছরের মতন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বছরে এসেছেন এবং সভামঞ্চের তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসরা রয়েছেন। প্রবীর চক্রবর্তীর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। প্রবীর, দেখো, তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ২১শে জুলাই যে সভামঞ্চ, সেই সভামঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন। এবং প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই আগের দিন একবার এসে তিনি ঘুরে যান, তৃণমূল কর্মী নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার দেখা করে যান এখানে। এবং তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সায়নী ঘোষ, সবাই কিন্তু এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও যদি কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ দিয়ে যান। এবং এই কার্যত প্রথা মতো একটা প্রথায় দাঁড়িয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার হলেও তিনি আসবেন ২১শে জুলাইয়ের আগের দিন, এবং এখানে দাঁড়িয়ে তিনি কোনো বক্তব্য না রাখলেও একবার তিনি ঘুরে যান। এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এই মুহূর্তে রয়েছেন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দেখা যাচ্ছে যে ধর্মতলা জুড়ে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। স্বাভাবিকভাবেই হচ্ছে আগামীকাল ২১শে জুলাই আরো একটি ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি হচ্ছে এটা, এবং ঘোষিত কর্মসূচি হচ্ছে এই ২১শে জুলাই। এবারের ২১শে জুলাই অন্যবারের তুলনায় একটু আলাদা, একটু ভিন্ন, আর একটু তাৎপর্যপূর্ণ বেশি। তার কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে। এবং জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছে। যেখানে উত্তরবঙ্গে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় দল শূন্য পেয়েছিল, সেবার কিন্তু এবারে গুরুত্বপূর্ণ আসন লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অন্যদিকে মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহল তৃণমূল ভালো ফল করেছে। বিজেপির হাতে থাকা আসনগুলো তারা ছিনিয়ে নিয়েছে এবার। পাশাপাশি বিধানসভার ৪টি উপনির্বাচন হয়েছে, সেখানেও বিজেপির হাতে থাকা ৩টি আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ২১শে জুলাই হতে চলেছে এইবারের ২১শে জুলাই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বক্তব্য কি হতে পারে, সেটা একটা বড় বিষয়। একদিকে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দলের বিপুল সাফল্য পেল লোকসভা নির্বাচনে, বেশ কিছু বিষয় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে এবং প্রশাসনিক প্রধান হিসাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন বা কি বার্তা দেন, সংগঠনের কোথাও রদবদল ঘটান কিনা এই ২১শে মঞ্চে দাঁড়িয়েই সেটাও দেখার বিষয়। পাশাপাশি দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, কিভাবে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস থাকলেও এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনো জোট করেনি তৃণমূল কংগ্রেস, যেহেতু কংগ্রেস সিপিএম এর সঙ্গে রাজ্যে জোটে গিয়েছিল বা তৃণমূল কংগ্রেস যে ফর্মুলা দিয়েছিল এই রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস তাদের রাজি হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে, সিপিএম এর সঙ্গে, বিজেপির সঙ্গে কিভাবে রাজনৈতিক মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস, তাতে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখার বিষয়। এবং সার্বিকভাবে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে জাতীয় রাজনীতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন। ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারেনি, এনডিএ জোট সরকার গঠন করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও তিনি বলেছেন যে এই সরকারের অস্তিত্ব বেশি দিন থাকবে না। তাহলে ইন্ডিয়া জোটের ভূমিকা কি হবে সংসদের ভেতরে এবং বাইরে। এবং আমরা দেখেছি সংসদের ভেতরে বেশ কয়েকটি ইস্যুতে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে মতনৈক্য হয়েছে, সেটা স্পিকারের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কিভাবে মসৃণ থাকে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হয়, এবং জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে বিভিন্ন ইস্যুতে সংসদের ভেতরে বাইরে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাও দেখার বিষয়। সুতরাং সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে বটেই, জাতীয় রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিশা দেখাচ্ছেন তার দল। এই জায়গা থেকে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের অবশ্যই লোকসভা নির্বাচন এবং এই যে বিধানসভা উপনির্বাচনের 4টি জায়গাতেই তৃণমূল কংগ্রেসের জয়, লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় তো বটেই। আমরা যদি উপনির্বাচন ধরি তাহলে সামগ্রিকভাবে কিন্তু ইন্ডিয়া জোটেরও ভালো ফল,
এবং লোকসভায়ও যেই ফল তাতে তাদের অক্সিজেন আরও সেটা অক্সিজেন জুগিয়েছে এটা বলাই যায়। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামীকাল অখিলেশ যাদবের উপস্থিতি অন্যতম জোট শরিক, সেটাও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি যে জোটের বাইরেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জোটের অন্যান্য যারা শরিক, বিশেষ করে আঞ্চলিক দলগুলো যেখানে শক্তিশালী, সেটা মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরের দল হোক, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি হোক, বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার একটা কথা বলে এসেছে যে আঞ্চলিক দলগুলোকে শক্তিশালী হতে হবে। সেক্ষেত্রে এবার কিন্তু বেশ কিছু আঞ্চলিক দল সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ইন্ডিয়া জোটে, তৃণমূল কংগ্রেস সহ। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুম্বাই সফরে গেছিলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তিনি মুম্বাই থেকে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন, অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের অন্যতম যারা আঞ্চলিক শক্তি তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামীকাল অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি হাজির হচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে, ভোটের আগে থেকে দেখা যাচ্ছে। সুতরাং আগামী দিনে জাতীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে শক্তিশালী রেখে আঞ্চলিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চলেন, তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকালের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব কি বার্তা দিচ্ছেন সেটাও দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।